আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলায় নয়নতারা ফুল আর করবী ফুলের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 7:30 বাজে। আমি একটু বের হয়েছি, বাজারে যাব। শুক্রবার দিন বাজার করে এনে তারপর রান্না করতে হবে, কারণ ঘরে একদমই মুরগি শেষ হয়ে গিয়েছিল। তো এই তো চলে এসেছি আমি মুরগির বাজারে। মাত্র দোকানপাট খুলছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমি মুরগির দোকানের প্রথম কাস্টমার। তো যাই হোক, এখান থেকে আমি পাকিস্তানি মুরগি আর ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি। মুরগিগুলো কেটে দিচ্ছে, আমি এখানে বসে অপেক্ষা করছি। আমার মুরগি কেনা হয়ে গেছে আর টুকটাক দু একটা সবজি কিনেছি, কিনে নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদেরকে কিন্তু এখনো জিজ্ঞেসই করা হলো না আপনারা কেমন আছেন। তো আমার ভাইয়ারা আপুরা আপনারা যে যেখানেই আছেন কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। বাসায় চলে এসেছি, এসে ব্রেকফাস্ট টেবিল রেডি করে নিলাম আর আপনাদের সাথে আবারও একটু ক্যামেরাটা অন করলাম শেয়ার করার জন্য। আজকে যা যা ব্রেকফাস্ট আছে সব কিছুই আমি সিটি থেকে কিনে নিয়ে এসেছি বাজার করে আসার সময়। পরোটা নিয়ে এসেছি, হালুয়া নিয়ে এসেছি আর বুটের ডাল নিয়ে এসেছি, কারণ আজকে বাসায় এসে আমার অনেক কাজ আছে। ব্রেকফাস্ট রেডি করার সময় পাবো না, সেজন্যই বুদ্ধি করে একটু নাস্তাটা নিয়ে এসেছি, পরবর্তীতে অন্য কাজগুলো করে নিব। আর আজকে আমার একটু ডাক্তারও আছে, ম্যাডাম গতকাল বসেনি, বৃহস্পতিবার ছিল, তো অবরোধের কারণে হয়তোবা বসতে পারেনি। তো আজকে শুক্রবার দিন উনি 10টা থেকে 12টা পর্যন্ত বসবে। তো সেজন্য আমার ঝটপট একটু কাজ শেষ করে ডাক্তারের কাছেও যেতে হবে, তাই আমি সকাল থেকেই একটু তাড়াহুড়া এবং ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট টেবিল রেডি করে দেওয়ার পর আমার আম্মাকে বাবু ধরে এনে বসিয়ে দিল। আম্মা খেজুর খাচ্ছে আর বুটের ডাল খাবে না, হালুয়া দিয়ে রুটি খেয়ে নিবে। তো বাবু আবার বুটের ডালটা খুব পছন্দ করে, বাবু আরিয়ানা দুইজনই, ওরা বুটের ডাল খুব পছন্দ। আমি ঘরে রান্না করে দেই মাঝে মাঝে, তবে আজকে আর রান্না করার সময় পেলাম না, বাইরে থেকেই কিনে এনে খাওয়াচ্ছি। তো এই তো সবাই কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছে, আমিও মোটামুটি ক্যামেরাটা অফ করে করে নিয়েছি। এদিক থেকে খালা কাটাকুটা করে সব কিছু রেডি করে দিচ্ছে। খালা এখানে দুইটা মুরগি কেটে নিয়েছে পাকিস্তানি, এই দুইটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে আলু কেটে নিয়েছে, সালাদের জন্য গাজর শসা লেবু কেটে নিয়েছে আর অল্প কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছে। তো যেহেতু খেতে খেতে আরও দেরি আছে, সেজন্য আমি শসা আর গাজরটা লেবুটা ফ্রিজে রেখে দিচ্ছি আপাতত। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে সালাদটা রেডি করে নিব। তো এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজটা খুলে মাথাটা ঘুরে গেল আমার, ঠিক মানে ফ্রিজটা এত বেশি এলোমেলো আর নোংরা হয়ে আছে, সময়ই পাচ্ছি না আমি ফ্রিজটা ক্লিন করার। ব্রেকফাস্ট শেষ করে আমি এক এক করে সবগুলো রুম একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বাড়িঘর এলোমেলো থাকলে, নোংরা থাকলে, অগোছালো থাকলে আমার কোনো কাজেই মন বসে না, এমনকি ক্ষুধাও লাগে না। মানে পেটটা মনে হয় যেন ভরে থাকে নোংরা এলোমেলো দেখলে। যতক্ষণ পর্যন্ত না কাজগুলো শেষ করব, ক্লিন করব, ততক্ষণ পর্যন্ত আমার একদমই ক্ষুধা লাগে না। তো যাই হোক, আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি সকাল সকাল করে, এখন আমি বাড়িঘরগুলো ক্লিন করে নিয়েছি। তো আমার ড্রয়িং রুমের যে চারপাটের ডোরটা আছে, এটা কিন্তু একটু ন্যাকড়া দিয়ে 2-1 দিন পর পর মুছে নিতে হয়, তা না হলে ডাস্ট পরে ভরে থাকে। এটা একজনের রিকোয়েস্ট ছিল, সেজন্য আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি আজকে এই কাজটা। আইডির নামটা আমার ঠিক খেয়াল নেই, একটা আইডি থেকে আমার এই ডোরটা একটু ভালো করে দেখাতে বলেছেন এবং কত খরচ পড়েছে এটা একটু জানতে চেয়েছেন। খরচটা আমি বলতে পারছি না, দুঃখিত। তার কারণ হচ্ছে পুরো বাসার ইন্টেরিয়র আমার একসাথে করানো হয়েছে, আলাদা করে আমি এই ডোরের প্রাইসটা কিন্তু বলতে পারি না। তবে আনুমানিক 1 লাখ টাকার মতো লাগতে পারে, যতটুকু আমি শুনেছি বা আমি একটু আইডিয়া নিয়েছি আপনাকে বলার জন্য। 1 লাখ টাকা লাগবে এরকম একটা ডোর, একটু ভালো কাঠ দিয়ে তৈরি করলে। ক্যামেরায় হয়তো কালারটা একটু অন্যরকম আসছে, কিন্তু হাতিলের ফার্নিচারের যে কালারটা, ঠিক সেই কালারটাই কিন্তু এই ডোরের মধ্যে করা হয়েছে, কারণ এগুলো হাতিলের লোক দিয়ে করানো। আর আমার বাসায় যেহেতু মোটামুটি অনেক কিছুই হাতিলের ফার্নিচার, যেমন এই সোফাটাও হাতিলের, তো সেই সাথে মিল রেখেই কিন্তু আমি আমার বাসার ইন্টেরিয়রটা করার চেষ্টা করেছি। অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমি লিভিং রুমটা গুছিয়ে নিচ্ছি, আর এই টেবিলটা একটু এক সাইডে চাপিয়ে দিলাম, আজকে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আর টেবিলের উপর যে ম্যাটটা ছিল সেটা ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আমার বাসায় আমার মনে হয় যত কাজ আছে সবচেয়ে বড় কাজ হচ্ছে ফার্নিচার মোছা। তো আমি কি করি, এক একটা রুম গুছাই আর সেই সাথে ফার্নিচারগুলোও মুছে নেই, এতে করে আমার সময়টা একটু কম লাগে আর অল্পতেই সেরে যায়। তো আমি এখন লিভিং রুমের যে আমার টিভি ক্যাবিনেটটা আছে সেটা মুছে নিচ্ছি, টিভিটাও মুছে নিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে, কারণ নিচের এগুলো আমার মোছা সম্ভব না, আমার যেহেতু কোমরের প্রবলেম আছে।
তো যেই কাজগুলো করা সম্ভব না সেগুলো আমার বুয়ার হেল্প নিতে হয়, না হলে বাচ্চাদের হেল্প নিতে হয়, নিয়েই আমি করে ফেলি। তো আজকে না অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে শুর একটা যে আছে শু ক্যাবিনেটটা আর কি, এটার ভিতরে শুগুলো সব নামিয়ে একটু ঝেড়ে সুন্দর করে মুছে গুছিয়ে রাখবো। আবার গুছানোই ছিল বাট একটু নোংরা মনে হচ্ছিল, তো সবগুলো জুতা টুতা সব নামিয়ে নিলাম। জুতার এই ক্যাবিনেটটাই কিন্তু আমাদের এখন আর হয় না, যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, ওদের প্রচুর পরিমাণের জুতা, কিছু এখানে রাখি, কিছু বাইরে রাখি, কিছু আবার অন্য জায়গায়ও রাখতে হয়, তা না হলে একটা ক্যাবিনেটের ভিতরে আমাদের তিনজনের বা চারজনের, সরি তিনজন বলে ফেললাম, চারজনের জুতা হয় না আর কি। তো যাই হোক, আমি এক এক করে এক একটা ক্যাবিনেটের জুতা নামিয়ে নিচ্ছি আর সবগুলো ঝেড়ে তারপর গুছিয়ে রাখছি। আর শু ক্যাবিনেটটা ক্লিন করতে গিয়ে মনে হয় আধা কেজি বালি বের হয়েছে শুধু বাবুর ক্যাটস থেকে। বাবুর ক্যাটসগুলো দিয়ে মনে হয় বাইরের সব বালিশে বাসায় নিয়ে এসেছে, সবগুলো ঝেড়ে মুছে গুছিয়ে রেখে দিলাম। তো শু ক্যাবিনেটটা ক্লিন করতে করতে আমার আন্টি, আপু, ভাইয়া এবং সোনামণিদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকছে প্রতিদিনের মতো। যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন একটা লাইক না দিয়ে, তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আপনাদের উদ্দেশ্যেও একটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিনিয়ত আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। লিভিং রুম থেকে এখন বের হয়ে আমি ডাইনিংটা ক্লিন করব। আমি কিন্তু তাড়াহুড়া করে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, ঝটপট করার চেষ্টা করছি কাজগুলো। আর আবার রান্নাও করতে হবে, আবার ডাক্তারের কাছে যেতে হবে, সেই চিন্তাও মাথায় আছে। তো এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম, চেয়ারগুলো একটু আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। টেবিলটা আমি এই ঝাড়ুটা দিয়ে ক্লিন করে নিয়েছি, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কাজ করতে হয়, বসে ওইরকমটা কাজ করতে পারি না। এই ঝাড়ুটা সেজন্য আমাকে অনেক বিষয়ই হেল্প করে। তো এই ঝাড়ুটা দিয়ে কিন্তু মূলত কার্পেট আর ফার্নিচারগুলো ক্লিন করা হয়। অনেকেই জানতে চান আমার এই ঝাড়ুটা আমি কোথা থেকে কিনেছি। এই ঝাড়ুগুলি কিন্তু আরএফএল-এ অ্যাভেলেবেল। 160 টাকা না 140 টাকা মনে হয় নিয়েছে, দামটা আমার ভুল হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। তবে এই ঝাড়ুগুলি কার্পেট বা ফার্নিচার ঝাড় দেওয়ার জন্য দাঁড়িয়ে অনেক সুবিধা হয় আর কি। তো যাই হোক, এটা দিয়ে আমি কার্পেটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কার্পেটটা ঝাড়ু দিতে দিতে টেবিল চেয়ার এগুলো ক্লিন করতে করতে আপনাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে নিয়েছি, যারা আমার গত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। সবাই এভাবেই আমাকে অনুপ্রাণিত করে যাবেন সামনের দিনগুলিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, কার্পেটটা ক্লিন করে ফেলেছি, এখন চেয়ারগুলো সব গুছিয়ে রাখছি। অফ ক্যামেরায় কিন্তু আমি চেয়ারগুলো একটু স্প্রে দিয়ে মুছে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। আর একজন জানতে চেয়েছিলেন আমি ফার্নিচার মোছার জন্য কি স্প্রে ইউজ করি। আমি কিন্তু আমার আগের কোনো একটা ভিডিওতে, একটা না 2-3টা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এখন আমার স্প্রেটা একটু শেষ হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারলাম না। নেক্সট যখন কিনে আনবো তখন শেয়ার করব ইনশাল্লাহ। ঘরের প্রত্যেকটা আনাচে কোনাচে আমি ক্লিন করে তারপর চলে যাব রান্না করতে। সব কিছু তো রেডি আছে, শুধু রান্নাটা বসিয়ে দিব। আর আজকে কিন্তু আমি ঝটপট একটু বিরিয়ানি রান্না করছি, শুক্রবারও আছে, আবার আমার ডাক্তারের কাছেও যেতে হবে। সব কিছু চিন্তা করে আমি এই রান্নাটা করে নিয়েছি। তো চিকেন বিরিয়ানি রান্না করছি, আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না, আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শুধু শেয়ার করে যাচ্ছি। তো রান্না করতে করতে আপনাদেরকে একটা দুঃখের খবর দেই। দুঃখের খবরটা আসলে এই মাত্রই শুনতে পেলাম আমি ভয়েস ওভার করার আগ মুহূর্তে। আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের করা। শুক্রবার দিন সকাল থেকে আমি রান্নাবান্না সেরে বাজারঘাট করে
মানে ঘরে বাইরে সামলে নিয়ে রান্না করে তারপর ডাক্তার দেখিয়ে এসেছি। এগুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো আমি যখন রবিবার দিন ভয়েস ওভার করতে যাব তার কিছুক্ষণ আগেই, মানে আজকে আর কি, আজকে রবিবার, কিছুক্ষণ আগেই খবর পেলাম আমার একজন চাচা উনি ঘুমের মধ্যে রাত 3টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার আত্মার জন্য দোয়া কামনা করবেন। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে। আমার এই চাচা উনি সচিব ছিলেন, ওনার 2টা ছেলে মেয়ে, একজন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গেছে ছেলে যে, আর মেয়ে বিয়ে হয়ে মানে নতুনই কানাডায় গেল। তো ছেলে আসলে আর কি ওনার জানাজা হবে। এখন লাশ হিমাগারে রাখা হচ্ছে, 2 দিন পর আর কি আসতে পারবে, কোনো ফ্লাইট নেই আজকে। তো 2 দিন পরে আসলে জানাজা কমপ্লিট হবে। তো খবরটা হঠাৎ করে শোনার পর মনে হলো যে 2 দিনের দুনিয়ায় আমরা কিসের এত অহংকার করি, কিসের এত সম্পদ করি। 2 দিনের দুনিয়ায় 1 সেকেন্ডের গ্যারান্টিও আমাদের নেই। তো আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলেছি, অলমোস্ট হয়ে গিয়েছে। এখন শুধু আমি দমে বসিয়ে রাখবো। এখানে আমি আলু বুখারা, কিশমিশ, কাঁচামরিচ এবং ঘি দিয়ে দমে বসিয়ে রাখছি। দমে বসিয়ে রেখে আমি রেডি হয়ে নিব ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে। এই তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর বাবুকে সাথে নিয়ে যাচ্ছি। বাবুর আজকের নামাজটা পড়া হচ্ছে না। বাবু বলছিল যে মা আমি নামাজে যাই, তুমি একা যাও ডাক্তারের কাছে। একা একা আসলে কোথাও যেতে এখন কেন জানি সাহস পাই না। হয়তো ছেলেকে নিয়ে যাই, না হয় মেয়েকে নিয়েই আমি বাইরে কোথাও যাই। বাজারটা মাঝে মাঝে একাই যাওয়া হয়, কিন্তু ডাক্তারের কাছে মানে হসপিটাল জিনিসটাই আমার খুব ভয় লাগে। আম্মাকে নিয়ে যদিও আমারই দৌড়াদৌড়ি করতে হয় সব হসপিটালে। তো আজকে আমার ডাক্তার আছে, কালকে আবার আম্মাকে ইকু করাতে হবে। ইকু করিয়ে আম্মার ডাক্তারও আছে, রবিবার দিন আর কি আম্মার ডাক্তার দেখাবো। তো যাই হোক, আজকে আমি আমার ডাক্তারটা দেখিয়ে আসি আগে। এই টাইমে ডাক্তারের কাছে যাওয়াটা একটু প্যারা হয়ে যায়। বিকেলবেলায় আস্তে ধীরে সব কাজ শেষ করে ডাক্তারের কাছে গেলে কিন্তু এতটা পেরেশানি করতে হতো না। তো ম্যাডাম যেহেতু বৃহস্পতিবার দিন বসেনি, শুক্রবার দিন সকালবেলা বসবে আর কি, এটাই জানা গিয়েছে। তো সেজন্যই আর কি তাড়াহুড়া করে যাচ্ছি। আর এই তো আমি কিন্তু অলরেডি ইবনি সিনায় চলে এসেছি। আমার ডাক্তারও দেখানো কমপ্লিট, তবে 2 ঘন্টা সময় বসে থাকতে হয়েছে। এখন প্রায় 2টা বাজে। তো বাবু আর আমি ডাক্তার দেখিয়ে এখন বাসার উদ্দেশ্যে আর কি লিফটে উঠছি। যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে একটু ক্যামেরায় ক্যাপচার করে একটা লাইফস্টাইল ভিডিও মেক করার চেষ্টা করেছি। যেহেতু আমি লাইফস্টাইল শেয়ার করি, সেজন্য আর কি মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় তা শেয়ার করার চেষ্টা করি। তো এই তো লিফটের এখানে লেখা আছে উপরে ওঠার সময় আল্লাহু আকবার পড়ুন আর নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়ুন। তো এই ব্যাপারগুলো লেখা থাকলে কিন্তু অনেক সময় ভুলে গেলেও জিনিসটা দেখলে মনে হয়। তো যাই হোক, আমরা সুবহানাল্লাহ বলে নিচে নামছি। আর বাসায় এসে আবার ক্যামেরাটা অন করলাম, আর আসার সময় মেডিসিন আর টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছি। তো বাজার বলতে একটু আরএফএলে গিয়েছিলাম, কি নিয়ে এসেছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই তো বাজারের ব্যাগটা নিয়ে নিচ্ছি। আমার ছেলে কয়েকদিন ধরেই খুব বায়না করছে একটা প্লেট কিনবে, স্টিলের প্লেট, যেটা নাকি ভাগ ভাগ করা থাকবে, একটার মধ্যে ভাত, একটার মধ্যে তরকারি, একটার মধ্যে ভাজি, এই টাইপের কিছু নেওয়া যাবে। তো সেই উদ্দেশ্যে আর কি আরএফএলে যাওয়া, মানে তার শখ পূরণ করার জন্য। তো আরএফএলে যেহেতু গিয়েছি, আরএফএল থেকে টুকিটাকি কিছু বাজারও করে নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো। আর যেহেতু রান্না করে গিয়েছি, এখন শুধু একটু ফ্রেশ হয়ে নিব আর বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিব। আর বাসায় এসে দেখি আমার খালাতো ভাই আর বোন এসেছে আম্মাকে দেখার জন্য। তো ওদেরকে নিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এখন আমি প্রথমে বাজারগুলো বের করে নিচ্ছি। বাজার বলতে চোখের সামনে যেটা মনে হয়েছে দরকার সেটাই নিয়ে এসেছি। এই তো বাবুর জন্য অবশেষে এই প্লেটটা নিয়ে এসেছি, স্টিলের প্লেট আর পাইনি, এই টাইপের স্টিলের খুঁজেছিলাম আর কি। তো স্টিলের পাইনি, ইটালিয়ানো এই প্লেটটা নিয়ে এসেছি। এটা 250 টাকা নিয়েছে, এটা মেলামাইন। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, ও বলল মা এটাই নিব। আর এটা একটা চুইংগাম, 2টা ভিমবার নিয়ে এসেছি, নুডলস, টোস্ট বিস্কিট, আর ও ড্রিঙ্কও না কি যেন, এটা তো আনবেই। আর এখানে হচ্ছে 1 প্যাকেট স্যুপ নিয়ে এসেছি। তো যাই হোক, টুকিটাকি বাজার এগুলো, ওইরকম মানে প্রয়োজনীয় কিছু না, মানে চোখের সামনে মনে হলো নিতে হবে তাই নিয়ে এলাম আর কি। বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। ফ্রেশ হয়ে নিয়েছি আর পাতিলটাই টেবিলে সার্ভ করে দিলাম। আর আমার খালাতো ভাই, বোন, আম্মা, আমি আর আমার 2 বাচ্চা মিলে এখন খাবার টেবিলে বসে গেলাম। আর কি রান্না করেছি আজকে দুপুরে আপনারা তো দেখেই নিয়েছেন এতক্ষণে।
তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার শুক্রবার দিন, একটা ব্যস্তময় দিনের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর বিরিয়ানির লুকটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি আমি আজকের ভিডিওতে করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।